হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আমি আমার গাছ থেকে এখন শিম তুলছি। খুব ভালো লাগে নিজের গাছ থেকে এরকম শিম তুলতে। তো মাঝে মাঝেই গাছ থেকে শিম তুলি। আর এটা আমার করমচা গাছ, এখনও করমচা ধরেনি, হয়তো আর একটু বড় হবে গাছ, তখন ধরবে। আর আমার দেখো উচ্ছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, জানি না কেন। তো কয়েকটা উচ্ছে ধরে আছে, তো সেগুলোকে তুলে নিচ্ছি। উচ্ছে দিয়ে আলু দিয়ে ছানা করব। খুব ভালো লাগে এরকম উচ্ছে দিয়ে আলু দিয়ে ছানা করলে খেতে। তো গাছটা প্রায় শুকিয়ে যাচ্ছে, কয়েকটা উচ্ছে ধরেছে, তো সেটাই তুলছি এখন। এরপর দেখো ছাদে চলে আসলাম। তো আমার শিম গাছটা পুরো ছাদে লতিয়ে চলে এসেছে। অনেক শিম ধরে, প্রায় দিনই তুলে রান্না করি। তো আজকেও একটু তুলছি রান্না করব বলে। তো সে রান্নাবান্না আমি পরে শেয়ার করব। আজকে শুধু শিম তোলাগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। খুব সুন্দর শিম ধরেছে। তো দেখো কতটা শিম তোলা হয়ে গেল। আর শিমের ফুলগুলোকেও দারুণ লাগে দেখতে, খুব সুন্দর বেগুনি কালার। ফুলগুলোকে দেখতে দারুণ লাগছে। তো দেখো, একটু ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর দেখো ফুলগুলো। তো ঘরের এরকম সবজির টেস্টটা খুব ভালো হয়, কারণ বেশি সার দেওয়া থাকে না। আর এই শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায়, তো তার জন্য শীতকালটা খুব ভালো লাগে আমার। সবজি খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আর এরকম গ্রিন ভেজিটেবলস শরীরের খুবই উপকার। একে একে দেখো সব শিমগুলো তুলে নিচ্ছি। তো গ্রাম বাংলায় এরকম চারিদিকে খুব সবুজ সবুজ গাছপালা, দেখতে দারুণ লাগে। তো দেখো বেশ অনেক কটাই শিম তুলে নিলাম। আর দেখো গাছ থেকে একটা পেঁপে হালকা পেকে গেছে, তো সেটাকে তুলে নিচ্ছি। তো খুবই ভালো লাগে এরকম নিজের হাতে সবজি তুলতে। শিম তুলে নিলাম, একটা পেঁপে তুলে নিলাম, উচ্ছে তুলে নিলাম। তো অনেক কটাই সবজি তুলে নিলাম। এরপর দেখো সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে দেখো পেঁপেটাকে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিলাম। তারপরে অল্প পরিমাণে নুন দিলাম। নুন দিয়ে খেতে বেশি মিষ্টি মিষ্টি লাগে, তো তার জন্য নুন দিয়ে দেখো পেঁপেটা খেয়ে নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।